উদাহরণের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ হচ্ছে, আমি একটু আগে তোমাদের বই থেকে দেখিয়ে নিই। দেখো, এই যে 11 নম্বর ম্যাথটি, উদাহরণ হচ্ছে 11। এই অঙ্কটি এক কথা বলতে গেলে 100% ধরে রাখো, কারণ হচ্ছে এই ম্যাথটা মূলত পরীক্ষা হচ্ছে খ অথবা গর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং এই ম্যাথটা কিন্তু ঘুরিয়ে আসে বিভিন্নভাবে, এবং কোন অংশটুকু ঘুরাই সেটা কিন্তু আমি এই ম্যাথে শেষে আমি কিন্তু দেখিয়ে দেবো যে কীভাবে হচ্ছে ম্যাথটা ঘুরায়। আর এ পাশে যে ম্যাথগুলো আছে এগুলো তেমন একটা ইম্পর্ট্যান্ট না, কিন্তু এই যে তোমার হচ্ছে 10 নম্বর যে ম্যাথটা আছে সেটাও তোমরা একটু দেখে নিবা, আর সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে 10 নম্বর ম্যাথটা। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমি এই যে প্রশ্নটা তোমরা হচ্ছে বই থেকে একটু দেখে নিও, আমি জাস্ট সমাধানটা করে দিচ্ছি এবং ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে হচ্ছে ম্যাথটা সলভ করতে হবে। ওকে, তাহলে এখানে দেখো প্রশ্নে tan a প্লাস হচ্ছে sin a ইকুয়েশন হচ্ছে কি আছে a। ওকে, এখানে কিন্তু এই যে এটা হচ্ছে বড় হাতের হচ্ছে, আর এখানে দেখো ছোট হাতের। ওকে, এবং tan a মাইনাস sin a ইকুয়েশন হচ্ছে b হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়েশন হচ্ছে 4√ab। ওকে, তাহলে প্রশ্নটা দেখে নিলাম, আমি কিন্তু প্রশ্নটা উঠাবো না, তোমরা প্রশ্নটা অবশ্যই বই থেকে দেখে নেবে। আচ্ছা, তাহলে আমি সমাধানে চলে যাচ্ছি। আগে হচ্ছে আমাদের যেই অংশটুক দেয়া আছে সেটি হচ্ছে লিখে নিতে হবে। আচ্ছা, তাহলে এটা কত নম্বর ছিল? উদাহরণ হচ্ছে 11 নম্বর। ওকে, তাহলে দেওয়া আছে কোন অংশটুকু সেটা একটু লিখে নিই। দেওয়া আছে tan a প্লাস হচ্ছে sin a, tan a প্লাস হচ্ছে sin a। আচ্ছা, মনোযোগ দিয়ে একটু দেখো, sin a ইকুয়েশন হচ্ছে এখানে কি ছিল a, এবং tan a মাইনাস sin a ইকুয়েশন হচ্ছে b। আচ্ছা, এটা কিন্তু এখানে করে যাচ্ছ যে tan আর sin দিয়ে, পরীক্ষার হলে গিয়ে হয়তো এরকমও দেখতে পারো যে tan এর জায়গা হচ্ছে cot দিয়ে দিল cot-এ, আর প্লাস sin এর জায়গা হচ্ছে দিয়ে দিল cos-এ। ওকে, তাহলে ওই যে আমি সবসময় কিন্তু ম্যাথ করানোর সময় একটা কথা বলি যে একটা ম্যাথ করার সময় অবশ্যই তোমাদের হচ্ছে চিন্তা করতে হবে এই ম্যাথটা আর কিভাবে করা যায়, প্লাস হচ্ছে এই ম্যাথটা কতভাবে পরীক্ষা আসার সম্ভাবনা হতে পারে, এরকম চিন্তাভাবনা থাকলে হচ্ছে কিন্তু ম্যাথে ভালো একটা মার্কস ক্যারি করা যাবে। ওকে, দেন হচ্ছে এখানে আমাদের কি দেওয়া আছে এগুলো আমরা লিখে নিলাম। এখন হচ্ছে আরেকটু প্রশ্নটা দেখিয়ে নিই যে প্রমাণ করতে বলা হয়েছে কি। ওকে, দেখো যে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়েশন হচ্ছে 4√ab। ওকে, এটা আমি একটু পাশে লিখে নিচ্ছি। প্রমাণ করতে বলা হয়েছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়েশন হচ্ছে 4√ab। ওকে, তাহলে আমরা এই যে লেফট হ্যান্ড সাইড যেটা বাম পক্ষ, এই অংশটুক ধরে হচ্ছে আমরা মূলত ম্যাথটা সলভ করব। তাহলে আমরা এখানে লিখে নিই লেফট হ্যান্ড সাইডে কি আছে। লেফট হ্যান্ড সাইড হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, দেখো তো এই যে এর মান কোনটা ছিল? tan a প্লাস sin a। তাহলে আমরা এর মানটা উঠিয়ে নিই, tan a প্লাস হচ্ছে sin a, এটা কার মান? এটা হচ্ছে এই যে এর মানটা কিন্তু আমরা এখান থেকে উঠিয়ে নিলাম। ওকে, তাহলে এর উপরে কি আছে? এখানে স্কোয়ার, তাহলে এই যে এর মানের উপরে হোল স্কোয়ার। ওকে, মাইনাস মাইনাস বি, তাহলে বির মানটা উঠাবো, বি হচ্ছে কি আছে? মাইনাসের মানটা। ওকে, tan a মাইনাস হচ্ছে sin a, তাহলে এখানে কি আছে? বি স্কোয়ার। ওকে, বি স্কোয়ার। এখন দেখো এখানে একটু বোঝার বিষয় আছে, সেটা কি? এখন কিন্তু আবার সেই তোমার হচ্ছে বীজগাণিতিক রাশির যে সূত্রাবলী সেখানে আমাদের যেতে হচ্ছে। কেন? আচ্ছা, এটাকে যদি আমি এ ধরি, tan a কে আমি যদি ধরি এ, আর এটাকে যদি ধরা হয় বি, তাহলে জিনিসটা কি হয়ে গেল দেখো তো? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস, এটাকে ধরা হয়েছিল
এটাকে বি ধরা হয়েছিল, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এইটা কিন্তু হচ্ছে কার সূত্র? এটা হচ্ছে 4ab-র সূত্র। যেটা বললাম যে বীজগাণিতিক অংশে কিন্তু যে ফর্মুলাগুলো আছে সেটা হচ্ছে এখানে প্রয়োজন হচ্ছে। ওকে, তাহলে এইটা যদি 4ab-র সূত্র হয়, তাহলে 4ab এখানে এ বলতে হচ্ছে কি tan a, তাহলে এ যে 4a আর বি হচ্ছে কি sin a। তাহলে কি বললাম যে tan এটা হচ্ছে a ধরে নিয়েছিলাম আমরা, আর sin a হচ্ছে এটা b। তাহলে 4ab এটা যদি সম্পূর্ণটা হচ্ছে 4ab সূত্র হয়, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে 4 a হচ্ছে কোনটা tan a, আর b হচ্ছে কোনটা sin a। ওকে, দেন হচ্ছে পরের অংশটুক দেখো কি করব, আমরা এটাকে সম্পূর্ণটাকে বর্গ করে নেব। ওকে, কি করে নিলাম? বর্গ করে নিলাম। ওকে, তাহলে এখন বর্গ করার পরে দেখো এখানে 16 tan স্কোয়ারে sin স্কোয়ারে। ওকে, আচ্ছা, তোমাদের এখানে যে বইতে যেইভাবে সলভ করা আছে এখানে কিন্তু মূলত এই অংশটুক, এই যে বর্গ করে এই অংশটুকু আসলাম, এটা কিন্তু দেখানো হয়নি। ওরা কিন্তু সরাসরি হচ্ছে যে রুট ওভার করে যে মানটা আসছে সেইটায় চলে গেছে। আমি কিন্তু এই অংশটা করার কারণ হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো যে পরের স্টেপটা কিভাবে আসলো মূলত। ওকে, তাহলে এই অংশটুকে আবার যদি আমরা হচ্ছে কি করি, বর্গমূল করে নেই, tan স্কোয়ারে তারপর হচ্ছে কি sin স্কোয়ারে। ওকে, তাহলে এখন দেখো এই যে বর্গমূলটা রুট ওভারটা হচ্ছে কিন্তু সম্পূর্ণটার উপরে 16 tan স্কোয়ারে তারপর হচ্ছে sin স্কোয়ার সম্পূর্ণটার উপরে। এখন এই যে প্রমাণ করতে বলা হয়েছে সেখানে একটু লক্ষ্য করে দেখো তো, যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা কিন্তু 4√ab মানে হচ্ছে ইনটু b। তার মানে বোঝাই যাচ্ছে ডিজিটকে হচ্ছে বর্গমূল করে নিয়েছে, কিন্তু রুট ওভারটা হচ্ছে কিন্তু এই যে এ বিটা কিন্তু রুট ওভারের ভিতরে। তাহলে দেখো তো আমরা যদি এখান থেকে, এখন কিন্তু অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এটা তো আমরা রুট ওভার যেহেতু সম্পূর্ণটা আছে আমরা সব থেকেই তো রুট ওভার উঠাতে পারি। হ্যাঁ, মূলত এরকম আছে না যে যদি আলাদা আলাদা করে লিখি 16 তারপর হচ্ছে কি এখানে যে tan স্কোয়ার এ ইন্টু হচ্ছে কি sin স্কোয়ার এ, মানে এটা তো সম্পূর্ণটার উপরেই হচ্ছে রুট ওভার। এই যে এটাও যা, তার মানে পুরোটার উপরে রুট দেওয়া একই কথা। তাহলে এখানে এটা যদি আমরা বর্গমূল করি 4 হচ্ছে, এটা হচ্ছে 10। আচ্ছা, এটা হচ্ছে কি থাকে সাইন। তাহলে কিন্তু এই যে এই অংশটাই কিন্তু চলে আসে, কিন্তু এটা তো করা যাবে না, কারণ হচ্ছে এই যে দেখো প্রমাণে কি বলছে 4√ab, তার মানে এবিটা হচ্ছে রুটের ভিতরে রাখতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে কি করব, এই যে দেখো ডিজিটকে হচ্ছে কি করে নেব, বর্গমূল করলে 4, দেন হচ্ছে এই tan স্কোয়ার আর sin স্কোয়ারটা রুটের ভিতরে রেখে দিলাম, tan স্কোয়ার এ ইন্টু হচ্ছে sin স্কোয়ার এ। ওকে, তাহলে দেখো এই যে 4টা এটা কিন্তু আমাদের অলরেডি এই যে যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটার সাথে কিন্তু মিলে গেছে। ওকে, পরের স্টেপটা হচ্ছে কি দেখো 4, এখানে আমি ওইটা আবার লিখে নিচ্ছি, tan স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ এরকম ছিল। এখান থেকে 4 আমরা কি করব, এই যে সাইন স্কোয়ারকে, সাইন স্কোয়ার হচ্ছে সূত্র কি বলো তো, একটু আগে হচ্ছে আলোচনা করেছি, সাইন স্কোয়ার সূত্রটা হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার। আচ্ছা, আমি যে সূত্রটা নিলাম এখানেও কিন্তু একটা প্রশ্ন ভিতরে আসে, সেটা হচ্ছে যে কেন আমি এখানে সাইন স্কোয়ার সূত্রটা আমি কেন নিলাম। এখানে আমি তো tan স্কোয়ার সূত্রকে আমি নিতে পারতাম না, tan স্কোয়ার সূত্রও তো নেওয়া যায়, তাহলে আমি কেনই হচ্ছে সাইন স্কোয়ার সূত্রটা নিলাম। ওকে, এইটা একটু হচ্ছে দেখো, ওই যে এবি, এবি বলতে কিন্তু আমরা হচ্ছে এবি প্রমাণ করতে বলা হয়েছে মানে 4√ab, তাহলে এ বলতে কিন্তু ওখানে আমরা হচ্ছে আগে কি ছিল tan a প্লাস হচ্ছে sin a। আচ্ছা, এখন দেখো এই যে এবি, এ হচ্ছে tan আর sin হচ্ছে এটা, তার মানে
এখানে কিন্তু তোমার টেনও থাকতে হবে এবং সাইনও থাকতে হবে। যদি আমরা টেন স্কোয়ার সূত্র নেই, টেন স্কোয়ার সূত্র নিলে কিন্তু দেখা যায় এখানে হচ্ছে এই যে টেন আর সাইন এটা সমন্বয়ে আসে না। আর এখানে বলতে পারো যে সাইন স্কোয়ার সূত্র নিয়েছি, এখন কি তাহলে এই যে সাইনটা আসবে? এখানে যে সাইন স্কোয়ার সূত্র আমরা 1 মাইনাস কজ স্কোয়ার, হ্যাঁ এইটা কীভাবে আসে এটাই, এই প্রসেসটা একটু দেখো। 4, আচ্ছা এটা কি গুণাকার আছে, তাহলে এই টেন স্কোয়ার দিয়ে আমরা হচ্ছে এটাকে গুণ করে দিই। টেন স্কোয়ার 1 গুণ করলে হচ্ছে কি টেন স্কোয়ার এ, এটা দিয়ে এটা গুণ করলে এটা হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস থাকে কি টেন স্কোয়ার এ ইন্টু হচ্ছে কজ মানে, আচ্ছা এখানে সরি এটা থিটা না, এটা হচ্ছে এ, তাহলে এখানে কি থাকে কজ স্কোয়ার এ। ওকে, তাহলে এখান থেকে একটু লক্ষ্য করো, টেন স্কোয়ার এ এটা কিন্তু থেকেই যাবে, মাইনাস এই যে এখানে টেন স্কোয়ারটা, এই টেন স্কোয়ার হচ্ছে সূত্র নিতে হবে। টেন স্কোয়ার সূত্র কি সাইন স্কোয়ার এ বাই হচ্ছে কজ স্কোয়ার এ নেওয়া যায় কি না, আর এখানে ইন্টু থাকে কজ স্কোয়ার এ। এই সূত্রটা নেওয়ার কারণ হচ্ছে এই যে দেখো এখানে যদি এটা তো উপরে লব আর এটা হচ্ছে নিচে হচ্ছে অন হর, তাহলে এটা এটা ভ্যানিশ করা যায়। এখানে তাহলে কি থাকে আমাদের 4 টেন স্কোয়ার এ মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এ, যেটা বললাম এই প্রসেসে আসার পরে কিন্তু হচ্ছে আমাদের টেন স্কোয়ার আর সাইন স্কোয়ার। এখন দেখো টেন বলতে আমরা কি ধরছিলাম ওই যে সূত্রের এ, আর সাইন হচ্ছে বি, তাহলে এটা যদি এ হয় এ স্কোয়ার, এটা যদি বি হয় বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই যে উপরে আমাদের হচ্ছে যেটা দেওয়া ছিল সেটা থেকে কিন্তু আমরা এই যে এখানে লিখে দিতে পারি। আচ্ছা তাহলে এখানে আমরা এই অংশটা কীভাবে করতে পারি, আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিয়ে টেন এ প্লাস হচ্ছে সাইন এ, ওকে, তারপর হচ্ছে কি টেন এ মাইনাস হচ্ছে সাইন এ, ওকে, তাহলে এই যে টেন এ প্লাস সাইন এ এইটা সম্পূর্ণটা কিন্তু আমাদের দেওয়া ছিল কি, সম্পূর্ণটা দেওয়া ছিল তাকাও, টেন এ প্লাস সাইন এ সম্পূর্ণটা ছিল এ এবং টেন এ মাইনাস সাইন এ এটা ছিল বি। তাহলে সরাসরি হচ্ছে আমরা কি লিখব 4 রুট, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, এটা এ এটা বি, সরি এটা এ এটা হচ্ছে বি, তাহলে লেখা যায় এ বি। এটা কিন্তু হচ্ছে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে প্রুফড। এখন এই যে লাস্ট পর্যন্ত আসার পরে কিন্তু এই অঙ্কটা কিভাবে ঘোরানো হয় দেখো, প্রমাণ যে আমাদের এই অঙ্কটা কিভাবে ঘোরায় সেটা আমি একটু কয়েকটা ম্যাথ একটু হোম টাস্ক হিসাবে তোমাদের দিচ্ছি, অবশ্যই তোমরা এগুলো ট্রাই করবে এবং না পারলে সমস্যা হলে আমার সাথে আমাকে হচ্ছে ইনফর্ম করবে, ইনশাল্লাহ আমি সলভ করে দেব। আচ্ছা যেমন এটা এভাবে আসতে পারে, দেয়া আছে ধরো টেন এ প্লাস হচ্ছে টেন এ প্লাস হচ্ছে সাইন এ ইকুয়েশন হচ্ছে ধরো এক্স এবং টেন এ মাইনাস সাইন এ হচ্ছে ওয়াই হলে প্রমাণ করো যে এই অংশটা থাকতে পারে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়েশন হচ্ছে 16xy এভাবে থাকতে পারে, অথবা এই অংশটা হচ্ছে এভাবে থাকতে পারে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে 4 রুট এক্স ওয়াই এভাবে থাকতে পারে, অথবা এটা থাকতে পারে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার রুট এক্স ওয়াই ইকুয়েশন হচ্ছে 4 এভাবেও কিন্তু থাকতে পারে। আচ্ছা তারপর হচ্ছে আর কি থাকতে পারে, আর থাকতে পারে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বাই হচ্ছে 16 ইকুয়েশন হচ্ছে এক্স ওয়াই এভাবেও থাকতে পারে। আচ্ছা এখন এই যে দেখো লাস্টে জাস্ট 1-2 লাইন কিন্তু একটু ঘোরানো হয়েছে, এখন অনেক স্টুডেন্টই কিন্তু হচ্ছে এই যে লাস্টের পয়েন্টটুক যে ঘোরানো হলো এই অংশটুক দেখে হয়তো ভাবে যে
এই অঙ্কটা হচ্ছে কমপ্লিটলি ঘোরানো, মানে হচ্ছে এই ম্যাথটা আমার আননোন। কিন্তু না, আসলে এই যে বাকি এই যে লাস্টের অংশটুকু ঘোরানো হলো, লাস্টে যদি 1 লাইন বা 2 লাইন যাই ঘোরাক না কেন, তোমাদের প্রসেস হচ্ছে কিন্তু এইটাই। তোমরা জাস্ট এই প্রসেসই আগাবে। এবং যেটা আমার হচ্ছে আমি প্রমাণ করলাম, এই যে লাস্ট 4 AB, এটা কিন্তু হচ্ছে কিসে প্রমাণ করলাম, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়েশন হচ্ছে 4 রুট ab। এই অংশটা কিন্তু এইটা সমান, এটা প্রমাণ করতে বলছে। তাহলে এটা দেখো, এই পর্যন্ত আসার পরে কিন্তু বাকি অংশটুকু কিভাবে ঘোরায়। তাহলে যদি ওই যে আমি 16 যেটা দেখাইলাম ওইটা যদি হয়, সেক্ষেত্রে দেখো তো, যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দিই, বর্গ করে দিলে কিন্তু এই যে স্কয়ার, এখানে যদি বর্গ করে দিই তাহলে কি হয়, 16 হয়ে যায়। তো বর্গ করলে এই যে স্কয়ার রুট উঠে যায়, তাহলে হচ্ছে ab। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, 4 রুট ab বর্গ করলে কি হয়, 4 এর বর্গ হচ্ছে 16 আর স্কয়ার রুট চলে যায় ab। আচ্ছা তাহলে এটাও কিন্তু বলতে পারে। তাহলে দেখো আমাদের কিন্তু কমপ্লিটলি এ পর্যন্ত করে তারপর হচ্ছে এই যে জাস্ট 1 লাইন। ওকে, তারপর হচ্ছে আবার কি হতে পারে, যেটা বললাম, যদি এই 16টা নিচে দেখো, সেক্ষেত্রে কি পক্ষান্তর করে জাস্ট এই যে এই পর্যন্ত এসে 16টা নিচে নিয়ে নাও আর এবি টাইপ পাশে লিখে দাও, তাহলে তো হয়ে গেল। তাহলে যেটা বললাম পরিশেষে কিন্তু দেখা যাচ্ছে ম্যাথ কিন্তু হচ্ছে আমি এই পর্যন্ত আসতেই হবে, তারপরে হচ্ছে যেই অংশটুকু ঘোরানো হয়েছে হচ্ছে 1 লাইন বা 2 লাইন মূলত ঘোরানো হয়। এবং এই ম্যাথটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং এটা কিন্তু ত্রিকোণমিতি এই 9.1 থেকে প্রশ্ন আসা মানে হচ্ছে 9.1 থেকে প্রশ্ন হওয়া মানে হচ্ছে অবশ্যই এই ম্যাথটাকে তুমি ফার্স্ট প্রায়োরিটিতে রাখবে। কারণ হচ্ছে এই ম্যাথটা প্রতি বছরই দেখা যায়, যদি 9.1 থেকে প্রশ্ন হচ্ছে, যেমন 9.1 আর 9.2 সমন্বয় করে তো প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে 9.1 যদি ম্যাথ হচ্ছে খ বা হচ্ছে গতে যদি আসে, তাহলে সেক্ষেত্রে এখানে দেখা যায় এই যে এই ম্যাথটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, এই যে ম্যাথগুলো করানো হলো, এগুলো নিয়ে কোনো সমস্যা হলে তাহলে অবশ্যই আমাকে হচ্ছে ইনফর্ম করবে। আমি একবারে খুঁটিনাটি যা আছে ভেঙে ভেঙে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।